হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল। আর আমি গুগল। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের সবার প্রিয়, সবার চেনা কালিম্পংয়ে। আমি একটু আগেই পেশক থেকে কালিম্পংয়ে এসেছি। সেই পেশকের হোমস্টের ভিডিও আমি এর আগে দিয়েছি। আজকে 1 অক্টোবর 2025, দুর্গাপুজোর মহানবমী। তো এই ট্রিপটা আমি খুব আর কি তাড়াহুড়োতে প্ল্যান করেছি। আগের থেকে কিছু প্ল্যান করা হয়নি, সেই জন্যে কোথাওই বুকিং পাচ্ছিলাম না। সো কালিম্পংয়ে আমি অনলাইন মেক মাই ট্রিপে দেখে এবারের হোমস্টেটা বুক করেছি, এবং হোমস্টেটার নাম হচ্ছে ব্লু অর্কিড হোমস্টে। ইটস এ প্রিমিয়াম হোমস্টে। আমি জানি না প্রিমিয়াম হোমস্টে এই ক্যাটাগরিটা কী হয়, কীরম হয়। আমি এর আগে কোনোদিন প্রিমিয়াম হোমস্টের নামও শুনিনি, এর ব্যাপারেও জানি না। তো এটা একটা অ্যামেজিং লোকেশান, মানে এই জায়গাটা দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে না যে এটা কালিম্পং। ঠিক আছে, চলুন আপনাদের একটু হোমস্টেটা দেখাই, যে হোমস্টেটা কীরকম, প্রিমিয়াম হোমস্টে কীরকম হয় সেটা আপনাদের দেখাই। আসুন। তো এইটা হলো হোমস্টের এন্ট্রি। এখান দিয়ে ঢুকে এখানটায় অনেকগুলো গাড়ি পার্ক করার জায়গা আছে, আর ডান দিকে ঢুকে ছোট্ট একটা লন মতন করা আছে, ছোট্ট একটা মন্দির আছে। অ্যান্ড ওই ডান দিকটায় সরু রাস্তাটা, যেটা দিয়ে গাড়ি করে আসতে হবে। অ্যান্ড মেন জায়গা দিয়ে ঢুকেই রিসেপশনের বাঁ দিকে এরকম একটা লাউঞ্জ আছে, সুন্দর বসার জায়গা, আড্ডা মারা যায়, গিটার রাখা আছে, গান টান গাওয়া যায়। বিকেলে বাচ্চারা টিভি দেখছিল, এরকম একটা ফায়ার প্লেস আছে। সো ইটস এ কোজি নাইস প্লেস। আর রিসেপশনের ওই দিকটা, আচ্ছা আগে এদিকটা যাই। এটা মানে দরজা নয়, এখান থেকে দেখা যাচ্ছে এটা ডাইনিং এরিয়া। খুবই সুন্দর, খুবই কোজি ডাইনিং জায়গাটা। রিসেপশন থেকে এগিয়ে এই ডান দিকে গেলে এটা ডাইনিংয়ের এন্ট্রি। এখানেই ওনারা ব্রেকফাস্ট, মর্নিং ব্রেকফাস্ট সার্ভ করেন, যেটা বুফে থাকে। আর এখানে খাবার দাবার রাখা হয় ব্রেকফাস্টের সময়। আর এখান থেকে সোজা চলে গেলেই একটা সরু করিডোর থেকে বেরিয়েই একটা সুন্দর লন এরিয়া। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। অ্যান্ড এই দিকটা হলো গ্যারাজ, যেখানে গাড়ি কিছু পার্ক করা হয়। আমরা এই দিক দিয়ে এসেছিলাম যখন গাড়ি করে এসেছিলাম। অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট প্লেস, এই গোটা হোমস্টেটার। এটা একটা দারুণ সুন্দর একটা কোজি বসার জায়গা। এখানেই বলেছি লাঞ্চটা দিতে দুপুরের। এখানটায় বসে দারুণ ভিউ, অবভিয়াসলি সামনেটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য হোমস্টে। ডান দিকের জানলা যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের রুম। আর এই নিচে যে জায়গাটা দেখালাম তার থেকে কিছুটা ওপরেও যাওয়া যায়। এই দিকে ওরা আরও আর কি ডেভেলপ করবে, ওখানে বসা টসার জায়গা, ক্যাম্প ফায়ার করার জায়গা করবে। আর এখানে ওপরে ছোট্ট দুটো বেঞ্চ আছে, এখানে বসেও সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে অনেক ক্লিয়ার ডে, অবভিয়াসলি। এই যে বসার জায়গাটা দেখালাম, তার থেকে এইদিকে চলে এলে এই যে বাঁদিকে জানলাটা আমাদের ঘর, আর এটা কিচেনের চিমনি। আর এই পাশটা দিয়ে গেলে আবার ওই যে প্রথমে ঢোকার সময় পার্কিংটা দেখালাম, ওই পার্কিংটা পড়বে। অ্যান্ড ওইটা হলো মেন গেট। আচ্ছা, আর এইদিকে আপনাদের দেখালাম ডাইনিংয়ের জায়গাটা, তার উল্টো দিকেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরেও কিছু রুম আছে। বাট এই জায়গাটা, কমন এরিয়াগুলো খুবই সুন্দরভাবে সাজানো। আপনারা নিজেরাই দেখুন, খুবই অ্যাস্থেটিক্যালি সাজানো, খুবই পরিশীলিতভাবে সাজানো। এক একটা ছোট্ট ছোট্ট জায়গাও খুব সুন্দর করে ছবি দিয়ে
ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাজিয়েছে ওরা। সো দিস হোমস্টে ইজ ভেরি টেস্টফুলি ডান, এই বুদ্ধর মূর্তিটা স্পেশালি। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডান দিক না গিয়ে আমরা বাঁদিকে যাব। বাঁদিকে গেলে আমাদের রুম, এইটা আমার রুম। বাট রুমে যাওয়ার আগে একটু চট করে সেকেন্ড ফ্লোরটা দেখে নিই, আমিও এখন অবধি সেকেন্ড ফ্লোরে যাইনি। সেকেন্ড ফ্লোরে না, কেউ নেই, আস্তে আস্তে উঠে যাই। ওকে, তো সেকেন্ড ফ্লোরে ওরকম নিচের মতনই করিডোর রয়েছে, দুপাশে রুমস রয়েছে। আর এটা মোস্ট প্রবাবলি, হ্যাঁ, এটা একটা বসার জায়গা, লাউঞ্জ মতন। আর এখানের ঘরগুলো মনে হচ্ছে অ্যাটিক স্টাইলে বানানো, মানে ওপরে ছাদ রয়েছে এরকম। তাহলে গোটা প্রপার্টিটা আপনাদের দেখিয়ে দিলাম। এইবারে ফাইনালি আমাদের রুম টুরটা দিয়ে দিই। আমাদের রুম নম্বর 101। তো এইটা রুম একটু অগোছালো হয়েছে, কারণ কিছুক্ষণ আগে আমরা এসেছি। এইখানে বসার জায়গা, সাইড টেবিল, রিডিং লাইটস রয়েছে ওইখানে। বিছানায় বসে দেখেছি, ভেরি ভেরি কমফোর্টেবল বেডস, একদম হোটেলে যেরকম থাকে। অ্যান্ড এখানে একটা স্মার্ট টিভি, কফি স্টেশন, চা কফি বানানো যাবে, কাপস, গ্লাস, জল দিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা রুমে আলাদা করে ডেডিকেটেড ওয়াইফাই রয়েছে। আর এইখানটায় স্টোরেজ, এদিকে আলমারি, হ্যাঙ্গার ট্যাঙ্গার সবই আছে। আর এখান থেকে এরকম বাইরের ভিউ পাওয়া যাবে। ওই যেটা দেখালাম তখন, নিচে বসার জায়গা, অ্যান্ড দুটো স্লিপার্স আছে, একটা পায়ে দেওয়া। অ্যান্ড এখানে একটা মিরর, অ্যান্ড দ্য বাথরুম ইজ খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। হেয়ার ড্রায়ার, তোয়ালে ইত্যাদি এরকম থাকে একটা হোটেলে। সো মানে আমি জানি না এটাকে অর্কিড হোমস্টে কেন বলছে, নিশ্চয়ই কোনো টেকনিক্যাল কারণ আছে। বাট দিস ইজ মোর লাইক আ হোটেল, মানে প্রপার হোটেলে যেরকম অ্যামিনিটিস থাকে সেরকম সব কিছুই রয়েছে। তো আমাদের নর্মাল হোমস্টেতে যেরকম জিনিসপত্র থাকে, যে থাকা খাওয়া ইনক্লুডেড, সেরকম নয় বিষয়টা। এখানে খাওয়ার কোনো ব্যাপার নেই, পার রুম চার্জ নিয়েছে। অ্যান্ড খাওয়াটা আলাদা, এবং এদের একটা কিচেন আছে যেরকম হোটেলে থাকে। ওই ফোন, ইন্টারকম থেকে ফোন করে খাবারের অর্ডার দিয়ে দেওয়া যাবে। আর মেনিউটা এইখানে, এই যে এখানে এটা স্ক্যান করলে খাবারের মেনু চলে আসবে। অ্যান্ড দ্য ফুড ইজ লাইক হোটেল ফুড, ঘরোয়া ব্যাপার নয়, অনেক কিছু রয়েছে। এবং ইটস নট ভেরি চিপ, এটুকু বলতে পারি। তো দেখি, এখানে থাকি, দেখে তারপরে জানাচ্ছি আপনাদের যে আমাদের টোটাল ফুড বিল কত হলো। আচ্ছা, এই রুম ট্যুর দেওয়ার সময় আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ঘরের রীতিমতন এই জিনিসটা রয়েছে, এবং এটা কিন্তু জাস্ট ফর শো নয়। হ্যাঁ, এটা রীতিমতন চালাতে হচ্ছে, ফুল স্পিডে না হলেও 2-1 চালাতে হচ্ছে। বাইরে থেকে হেঁটে এলে 3 চালাতে হচ্ছে, নাহলে 2-1 চালাতে হচ্ছে। এটা অক্টোবর মাস, 1 অক্টোবর। সো আমাদের রুমের উল্টো দিকে যেই এই করিডোরটা রয়েছে, এটা দিয়ে গেলে একটা ছোট্ট বারান্দা মতন জায়গা রয়েছে। তো মোস্ট প্রবাবলি এটা স্মোকিং এরিয়া, বাট আমি এখানে বসে কফি খেয়েছি। ভিউ খুব একটা কিছু নেই, বাট সামনে এই বড় বাড়িটা দেখা যায়, সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, আর এই যে মেন এন্ট্রেন্সটা এটা দেখা যাচ্ছে। ভিউ না থাকলেও এখানে বসে থাকতে খারাপ লাগে না। যেরকমটা বললাম, এখানে খাবার ইনক্লুডেড নয়, আলাদা যেরকম হোটেলে মেনু কার্ড দেখে অর্ডার দিতে হয়, সেরকম আমরা অর্ডার দিয়েছি। কড়াই চিকেন, এদিকে ডাল ফ্রাই, রুটি, অ্যান্ড স্যান্ডউইচ, চিকেন চিজ
স্যান্ডউইচ। চিকেনটা মোটামুটি ভালো, টেস্টি খেতে, কড়াই চিকেন। অ্যান্ড ডাল ফ্রাইটা যেরকম অলরেডি ডাল হয়, নাথিং স্পেশাল, ঠিক আছে, ওকে। স্যান্ডউইচ যেটা নেওয়া হচ্ছে, দ্যাট ইজ ভেরি নাইস। স্যান্ডউইচের সঙ্গে চিজ বলসও দিয়েছে, যাতে চিজ ভর্তি, দ্যাট ইজ রিয়েলি টেস্টি। এই ব্লু অর্কিড হোমস্টে আপনাদের দেখালাম, আমার খুবই ভালো লেগেছে হোমস্টেটা। ওটা একটা প্রিমিয়াম হোমস্টে, সেই হিসেবে রুম রেন্ট খুব একটা বেশি নয়। এখানে থাকা খাওয়ার কোনো ব্যাপার নেই, পার হেড পার পারসন। এখানে যেরকম হোটেলে হয়, একটা রুমের চার্জ, পার রুম চার্জ নিয়েছে ওরা। আমার থেকে নিয়েছে পার নাইট 2650 টাকা। আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, আর আই থিঙ্ক 2650 টাকা ফর দিস রুম, ফর দিস হাউস, ফর দিস লোকেশন, সার্ভিস, খুবই রিজনেবল একটা ডিল। স্পেশালি আমরা 3 জন ছিলাম, মেরাকের মানে বাচ্চার ওরা কোনো চার্জই নেয়নি। এছাড়া এখানে খাবারটা ওই যেরকম আগে বললাম, মেনু দেখে সিলেক্ট করে বলতে হয় কি খাবেন, যেরকম হয় আর কি আলা কার্টে। তো খাবারটা ওই আর কি, মানে ইট ইজ নট চিপ। যেরকম চিকেন থুপ্পা, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, চিকেন থুপ্পা ধরুন 250 টাকা, বাট হ্যাঁ একটা ইজ সাফিসিয়েন্ট একজন যদি খায়। বা কিছু জিনিস আছে সেগুলো একটু এক্সপেন্সিভ, ডাল ফ্রাই 200 টাকা। তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো আমাদের এই 2700 টাকা মতন খাবার বিল এসছে। তবে হ্যাঁ একটা কথা বলছি যে এখানকার খাবার ইজ টেস্টি, স্পেশালি চাউমিন, নুডলস, থুপ্পা বা চিলি চিকেন খেয়েছিলাম, এগুলো খুবই টেস্টি। আর এখানে মেক মাই ট্রিপে বুকিংয়ের সময় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও সাথে বুক করা যায়। অবভিয়াসলি তার জন্য একটু বেশি বুকিংয়ের সময় চার্জ ওরা নেবে, সেটা কত নেবে আমি জানি না, ডিপেন্ডস অন দ্য ডে। আমি তো অনলাইন বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, তো তখন আমি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিইনি, শুধু রুম বুক করেছিলাম। তো এখানে আমি সকালে জিজ্ঞেস করলাম যে ব্রেকফাস্টে কী কী আছেন, তো উনি বললেন মেনুতে যা যা আছে সেগুলো আপনারা নিতে পারেন। আদারওয়াইজ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে বুফে ব্রেকফাস্ট থাকে সাজানো, সেটা আপনারা অ্যাভেল করতে পারেন। মোটামুটি অনেক কিছুই আছে, তো আমরা সেটাই নিচ্ছি। 250 টাকা করে নেবে, উইচ ইজ এ গুড ডিল, ঠিক আছে। এছাড়া এই জায়গাটা নিয়ে আমার আর মানে জিরো কমপ্লেন, মানে এরকম একটা জিনিসও নেই যেটা আমি বলতে পারি যে ওনারা যদি একটু ইমপ্রুভ করতে পারেন। মানে ইটস ক্লিন, ইটস বিউটিফুল, ওয়েল মেনটেন, সার্ভিস খুব ভালো, একটা ভালো হোটেলে যেরকম হয় আর কি। আচ্ছা, এটার লোকেশনটা একটু অড, মানে এখানে যদি কেউ আসে তার সঙ্গে যদি একটা গাড়ি থাকে, নিজের গাড়ি বা হায়ার করা গাড়ি, তাহলে সুবিধে হয়। বিকজ এখান থেকে সব কিছুই একটু দূরে এবং একটু হাঁটতে হবে যদি গাড়ি না থাকে। বাট তারও একটা হ্যাক আমি কালকে পেয়েছি, এই হোমস্টে থেকে মোটামুটি 1/2 কিলোমিটার মতন যদি যাওয়া যায়, এদিকে ওপর একটা রাস্তা আছে, অ্যান্ড দ্যাট রাস্তা ইজ মোটামুটি ফ্ল্যাট, খুব একটা চড়াই বা উতরাই নেই। এইখানে ওই কালিম্পংয়ের বিখ্যাত স্কুল পড়বে সেন্ট অগাস্টিন বলে, তো সেখান থেকে রেগুলার বেসিসে ওই শেয়ার গাড়ি একদম যেটা মেইন কালিম্পংয়ের মোড় সুপার মার্কেট, সেখানটা অবধি গাড়ি পাওয়া যায় ইজিলি, 20 টাকা নেয়। এবং রিটার্নের সময়ও সেই জিনিসটা কেউ চাইলে করতেই পারে, এবং গিয়েই হয়তো তক্ষুনি গাড়িটা পাওয়া যাবে না সেন্ট অগাস্টিনে বা সুপার মার্কেটে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। বাট ডেফিনেটলি রেগুলার সার্ভিস আছে, ওটা একটা রুট শেয়ার ট্যাক্সি। আর এছাড়া এখানে থাকলে রাত্রিরে
বেরোনোটা গাড়ি না থাকলে একটু চাপে। সো হোপফুলি আপনাদের এই জায়গাটা ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড তবে হ্যাঁ, এখানে এই যে ভিউয়ের জায়গাটা, এইটা খুব ওয়াইড নয়, এটা মানে ছোট ভিউটা। আর অবভিয়াসলি যেদিন পরিষ্কার থাকে ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট সেটা বোধহয় পুরোটা না, মানে নট দি এন্টায়ার থিং, বাট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর ব্যাস এইটুকু। আমার সব থেকে ভালো লেগেছে ওই বাইরে বসে থাকার জায়গাটা। এখানে সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অ্যান্ড ওখানে বসে বসে অ্যাজ ইউজুয়াল আমি সবসময় যেটা বলি, জাস্ট কিছু না করার, সব হোমস্টেতেই কিছু না করার একটা জায়গা থাকে, যেখানে নিরিবিলিতে ফাঁকায় শান্তশিষ্টভাবে বসে থাকা যায়, কফি খাও, বই পড়ো, নিজের লাইফের ব্যাপারে ভাবো। সো ব্লু অর্কিড হোমস্টে থেকে এইটুকুই থাক। আজকে আমরা বেরিয়ে যাব, এখন এই কাছেই রামধুরায় যাব। টাটা।